আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার সাগর, আমার দরজা তোর জন্য খোলা রাখছি রে বান্দা। আয় আয় আয়, আমি তোর জন্য আমার রহমতের দরজা খুলে রাখছি। আমার রহমতের কুল তোর জন্য পাইতে রাখছি রে বান্দা। আমার রহমতের হাতটা তোর দিকে বাড়ায় রাখছি। বান্দা রে, তুই চিন্তা করিস না তুই গুনাহগার। আমি আল্লাহ রহিমুর রহমান, আমি আল্লাহ গফুর গফফার, আমি আল্লাহ রহিমুর রহমান গফুর গফফারের উসিলা করে তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তার মানে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের দরজা খুলে রাখছে। আমার আল্লাহ বলেন তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি তোর জন্য রহমতের দরজা খুলে রাখছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার, যে ব্যক্তি মরণের স্মরণ করবে তার গুনাহ মাফ হবে, কলিজা পবিত্র হবে। 2 নাম্বার ওয়া তিলাওয়াতুল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারায় আমার আল্লাহ তাআলা বান্দার কলিজা পবিত্র বানায়া দিবে। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কালাম কোরআনে কারীম তেলাওয়াত করবে, সুবহানাল্লাহ বলেন। ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা তেলাওয়াত করবে আল্লাহর কালাম কোরআনে কারীম যারা তেলাওয়াত করবে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার বলেন যারা নামাজ কায়েম করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। 3 নম্বরে আল্লাহ বলেন আমার আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, 1 নাম্বার যারা কোরআনে কারীম তেলাওয়াত করবে, 2 নাম্বার যারা নামাজ কায়েম করবে, 3 নাম্বার আমার আল্লাহর রাস্তায় যারা খরচ করবে, আমার আল্লাহ বলেন তিজারাতান লান তাবুর। তিজার শব্দের অর্থ হলো বিজনেস। ইংলিশে বলা হয় বিজনেস, বাংলাতে বলা হয় ব্যবসা, আরবিতে বলা হয় তিজার। আমার আল্লাহ বলেন তিজারাতান লান তাবুর, যে মানুষগুলো নামাজ কায়েম করবে, 1 নাম্বার কোরআন তেলাওয়াত করবে, 2 নাম্বার নামাজ কায়েম করবে, 3 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করবে গোপনে এবং প্রকাশ্যে। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যেন আমি আল্লাহ তাআলার সাথে বিজনেস করতেছো, ব্যবসা করতেছো, লান তাবুর, এমন একটা ব্যবসা করতেছো, বিজনেস করতেছো, যে বিজনেসের মধ্যে, যে ব্যবসার মধ্যে, যে তিজারের মধ্যে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। লোকসান যদি না থাকে তার মানে কি? লোকসান যদি কোনো ব্যবসার মধ্যে না থাকে তাহলে কি থাকে? আরেকটু জোরে বলেন, কি থাকে? লাভ আর লাভ আর, সুবহানাল্লাহ, কোন লাভ আর? কোরআন তেলাওয়াত করলে লাভ, মুসলমান বান্দা নামাজ পড়বে লাভ, মুসলমান বান্দা আল্লাহর রাস্তায় খরচ করবে গোপনে এবং প্রকাশ্যে লাভ। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা তোমরা যারা আমার কালাম তেলাওয়াত করবে তোমাদের লাভ হবে লাভ। এর ভিতরে 1 নাম্বার আমার আল্লাহ দিলের গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাউ কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। বান্দার বয়স যখন 10 বছর হয়, খুব খেয়াল করে শুনেন, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে মুরু আওলাদুকুম বিসসালাহ ওয়া আবনাউহুম 7 সিনিন। রাসূল বলেছেন কোনো মানুষের বয়স, কোনো বাচ্চার বয়স যখন 7 বছর হয় তখন তোমরা নামাজের জন্য ট্রেনিং দিবা।
আর 7 থেকে 10 বছর পর্যন্ত যদি নামাজ না পড়ে প্রহার করে হলেও একটু মায়ের দিয়া হলেও আঘাত করে হলেও নামাজের ট্রেনিং দিবা, 10 বছরের ভিতরে নামাজ ফরজ হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন নামাজ ফরজ হয় কয় বছর বয়সে? 10 বছর বয়সে নামাজ ফরজ হয়। 10 বছর পরে যদি মানুষ নামাজ না পড়ে তাহলে গুনাহগার হয়, গুনাহে কবিরা হয়। তাহলে 10 বছর বয়সে ছোট্ট বাচ্চা না বালেগ হইতেছে, সে নামাজ পড়াইতে পারবে, তার পিছনে আপনি আমি নামাজ পড়তে পারবো। সে জানাজা পড়াইতে পারবে, তার পিছনে আমি জানাজার নামাজ আদায় করতে পারবো, যদিও বাচ্চাটাকে দেখতে ছায়া ছোট। মাসআলাটা খুব খেয়াল করে শুনেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন বাচ্চার বয়স যদি 10 হয়, 10 বছর বয়সে বাচ্চা কি হয়? বালেগ হয়। কি হয়? তাহলে ওই বাচ্চা নামাজ পড়াইতে পারবে, তার মানে ওই বাচ্চার উপরে নামাজ ফরজ। ওই বাচ্চার উপরে কি নামাজ ফরজ? তাহলে নামাজ যদি ফরজ হয় তাহলে ইমামতি করতে পারবে না, জানাজা পড়াইতে পারবে না। কিন্তু আজকে আমাদের দেশে আমরা পড়াইতে দেই না, কারণ ছোটো মানুষ, কথা ঠিক কিনা? সে ছোটো, সে নামাজ পড়াইতে পারতো না, তার বয়স হয়েছে না, অথচ 10 বছর। কয় বছর? তাহলে 10 বছর বয়সে নামাজ ফরজ হয়। তাহলে এইখান থেকে শিক্ষা নেন। 10 বছর বয়স হয়ে গেলে বাচ্চা বালেগ হয়, বাচ্চা আর না বালেগ থাকে না। বাচ্চাটা দুনিয়ার ডান বাম যা কিছু আছে সব কিছু চিনে বুঝে, বাবার ব্যবসা বাণিজ্য থাকলে চিনে বুঝে, স্কুলে যাইতে পারে, পড়ালেখা করতে পারে, মাদ্রাসায় যাইতে পারে। বাচ্চাটা অ্যাডাল্ট হয়ে যায়, বড় হয়ে যায়, সাবালেক হয়ে যায়। আস্তে আস্তে ওই বাচ্চা যখন বড় হইতে থাকে, বাচ্চা যখন গুনাহের কাজ করে তার আমল নামায় গুনাহগুলো লেখা হয়। বাচ্চা নেকের কাজ করলে নেকের কাজ তার আমল নামায় লেখা হয়। বাচ্চা যদি গুনাহের কাজ করে গুনাহের কাজ তার আমল নামায় লেখা হয়। এটা আমার কথা না, আমার পয়গম্বর বলেন ইন্না হাদিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা। পয়গম্বর বলেন মানুষ যখন নাবালেগ থাকে, শিশু থাকে, ছোট থাকে, তিফলুন থাকে, তখন ওই বাচ্চার কলিজাটা কলবটা দুধের চাইতেও আরো সাদা থাকে। এই যে সাদা কাপড়ের ভিতরে যদি তিতি পরে, তিলা পরে, স্পট পরে দেখা যাবে না? যাবে না? বান্দা যখন গুনাহ করে হাব্বাতুন সাউদা, কালো জিরার যে দানা আছে, কালো জিরার দানার মতো একটা একটা করে স্পট দিলের ভিতরে পড়ে। 2টা গুনাহ করলে 2টা স্পট পড়ে, 3টা গুনাহ করলে 3টা স্পট পড়ে। এরকম ভাবে স্পট পড়তেই থাকে, স্পট পড়তেই থাকে। 100 গুনাহ করলে 100 গুনাহ তার কলবের মধ্যে লেখা হয়। আর এরকমভাবে গুনাহ করতে 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 তার কলবটা কালো হয়ে যায়। মানুষের কলিজাটা, হৃৎপিণ্ড, কলবটা, হাড়টা আমার আল্লাহ দুধের চাইতেও আরো সাদা বানাইছেন। আমার আল্লাহর কোনো দিকে তাকাই না। আমার মালিক দয়ার আল্লাহ বান্দার কলবের দিকে তাকায়। বান্দার কলব যত ভালো, বান্দার আমল তত ভালো। বান্দার কলব যত সুন্দর, বান্দার কলিজার দিকে এই জন্য আমার তাকায়। আমার আল্লাহ এই জন্য তাকায়, বান্দা গুনাহ করে না, নেকের কাজ করে। এই জন্য আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোদের মাল আছে, অর্থ সম্পদ আছে না, তোর রূপ সৌন্দর্য আছে, আমি এদিকে তাকাই না। আমি আল্লাহ তাআলা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আমি রে বান্দা 2টা জিনিসের দিকে তাকাই। এর ভিতরে 1 নাম্বার হলো বান্দা তোর কলবের দিকে আমি তাকাই। তোর কলবটা কত সুন্দর। আমার আল্লাহ বান্দার কলব বানাইছে, এই কলবের শাস্তি হবে কলবের, এই কলিজার, এই আত্মার, এই হৃৎপিণ্ডর শাস্তি হবে। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ তাআলা বলেন নিশ্চয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীর,
নিশ্চয়ই নিশ্চয়ই অধিকাংশ জিন এবং ইনসান, জিনকে আমরা দেখি না, ইনসান অর্থ মানুষ, মানুষ আমরা দেখি। আমার আল্লাহ তাআলা বলেন আমি নিশ্চয়ই নিশ্চয়ই অধিকাংশ জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্যে। অপরাধ কি? অপরাধ হলো তিনটা। এর ভিতরে এক নাম্বার অপরাধ হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিছি, আকল দিছি, বুদ্ধি দিছি, কিন্তু তারা এই বুদ্ধি খাটায় নাই, এই বুদ্ধি খাটায় নাই। আল্লাহ আকল দিছে বুঝা বুঝা নেকটাস করার জন্যে। তাহলে বান্দা কি করতেছে? গুনাহের কাজ। বান্দা যখন গুনাহ করে হাব্বাতুন সাউদা, কালো জিরার দানার মতো একটা করে স্পট পড়ে যায়। মাহাদিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। হাদিদুন শব্দের অর্থ হলো লোহা। এই যে আমার সামনে যে লোহাটা আছে, এই যে লোহার মধ্যে যদি পানি লাগে জং ধরবে না? ধরবে না? মরিচিকা ধরবে না? ধরবে না? পয়গম্বর বলেছেন এই লোহার মধ্যে যদি পানি লাগে যেরকমভাবে জং ধরে। বান্দা যখন গুনাহ করে বান্দার কলিজার মধ্যে এরকম ভাবে স্পট পড়ে যায়, নাউজুবিল্লাহ, জং ধরে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও আল্লাহর পয়গম্বর, গুনাহ করলে গুনাহ পরিষ্কার করার মেডিসিন কি? আমি আমার গুনাহ কেমনে পরিষ্কার করব? এই গুনাহ থেকে আমি কেমনে পবিত্রতা অর্জন করব? পয়গম্বর হাদিসের ভিতরে বলেন তোমার গুনাহ পরিষ্কার করার জন্য দুইটা মেডিসিন আছে, এই কলব পরিষ্কার করার জন্য দুইটা মেডিসিন আছে। এর ভিতরে এক নাম্বার মেডিসিন হলো তুমি বেশি বেশি মরণের স্মরণ করবা, মৃত্যুর চিন্তা ফিকির করবা। বান্দারে, তুমি যখন মৃত্যুর চিন্তা করবা, মরণের স্মরণ করবা, আমি আল্লাহ তোমার কলিজা, তোমার কলব পরিষ্কার করে দিব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মরণের যদি কেউ চিন্তা করে, মরণের তাফাক্কার করে, গবেষণা করে, চিন্তা করে, মরণের তাফাক্কার গবেষণা করলে আল্লাহ কি করবে? এই যে কলিজাটা আল্লাহ পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। এই হলো কলিজা পবিত্র করার এক নাম্বার মেডিসিন। আমাদের কাপড়ের মধ্যে ময়লা লাগলে পরিষ্কার করা যায় কিনা? সাবান লাগাইলে পরিষ্কার হয়, দেহের ভিতরে ময়লা লাগলে পরিষ্কার হয়। এরকমভাবে যদি আমাদের সাদা কাপড়ের ভিতরে তিতি পড়ে, এই তিতিও দূর করার জন্য ব্লিচিং পাউডার আছে, ব্লিচিং পাউডার মাইরা কিছুক্ষণ ভিজায়া রাখলে তখন ওইটা পরিষ্কার হয়। বান্দা, তোমার কলিজার ভিতরে স্পট আছে, তুমি চিন্তা করে দেখো, তুমি গুনাহ করে ফেলাইছো, গুনাহ করছো, শয়তানের দুকাই পড়ে। আমার আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, আমার রহমত থেকে নৈরাশ হইস না। আমার সাগর, আমার দরজা তোর জন্য খোলা রাখছি রে বান্দা। আয় আয় আয়, আমি তোর জন্য আমার রহমতের দরজা খুলে রাখছি, আমার রহমতের কুল তোর জন্য পাইতে রাখছি রে বান্দা, আমার রহমতের হাতটা তোর দিকে বাড়ায় রাখছি। বান্দারে, তুই চিন্তা করিস না, তুই গুনাহগার। আমি আল্লাহ রহিম রহমান, আমি আল্লাহ গফুর গফফার, আমি আল্লাহ রহিম রহমান গফুর গফফারের উসিলা করে তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তার মানে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের দরজা খুলে রাখছে। আমার আল্লাহ বলেন তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না, আমি তোর জন্য রহমতের দরজা খুলে রাখছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার, যে ব্যক্তি মরণের স্মরণ করবে তার গুনাহ মাফ হবে, কলিজা পবিত্র হবে। 2 নাম্বার ওয়া তিলাওয়াতুল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারায় আমার আল্লাহ তাআলা বান্দার কলিজা পবিত্র বানায়া দিবে। সুবহানাল্লাহ। বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে, আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমার আল্লাহ বলেন বান্দা আমি কোরআন নাজিল করছি। বান্দারে আমি কোরআন কিসের জন্য নাজিল করলাম? আমার আল্লাহ তাআলা এখন দেখা যায় কোরআন নাজিল করছে কিসের জন্য? কোরআন দিয়া তাবিজ কবজ করে, কথা ঠিক কিনা? এখন দেখা যায় মনে হয় আল্লাহ কোরআন নাজিল করছে তাবিজ করার লাইগা। কোরআন বোঝা যায় এখন লিল্লা বাড়িতে যায় খতম পড়ে পড়ে দোয়া পড়বে এই জন্য নাজিল করছে না। আমার আল্লাহ বুঝাই রে বান্দা, আমি আল্লাহ কোরআন নাজিল করছি কিসের কারণে? তার কারণ আমি আল্লাহ শিফা ও রহমা, তোমার শিফার জন্য, তোমার আরোগ্যের জন্য। আরবিতে বলা হয় শিফা। শিফা শব্দের অর্থ হলো রোগ থেকে মুক্তি লাভ করা, আরোগ্য লাভ করা। বান্দার দিলের ভিতরে গুনাহ আছে না নাই? বান্দার দিলের ভিতরে গুনাহ আছে না নাই? বান্দা যখন কোরআনে কারীম তেলাওয়াত করবে আমার আল্লাহ বান্দার দিল পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। শিফার জন্য আল্লাহ নাজিল করছেন, আরোগ্যের জন্য নাজিল করছেন। এই আরোগ্য, এই শিফা কি? এটা হলো গুনার জন্য আল্লাহ নাজিল করছেন এই কোরআন। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, ওই সিনাটা বিরানগর সমতুল্য। যে সিনার ভিতরে কোরআন নাই, তার মানে বিরানগর কাকে বলে? জনমানবহীন গড়। জঙ্গলের ভিতরে একটা গড় আছে, অনেক বনের ভিতরে একটা গড় আছে, যেই গড়ের ভিতরে মানুষ যায় না। কিছু কিছু রাজা বাদশাদের বাড়ি ঘরে এখনও আছে, যেই গড়ের ভিতরে জীবনও কোনো মানুষ যায় না। মানুষ না থাকতে থাকতে ওই গড়টার ভিতরে ভূত পেতনি দেও দানব আশ্রয় নেয়। তার মানে ওই ঘরের ভিতরে যখন কোনো মানুষ ঢুকতে চায়, ওই মানুষ ঢুকলে ওই ঘরের ভিতরে ভয় পায়। মানুষ না থাকতে থাকতে ওই গড়টার ভিতরে যেরকমভাবে দেও দানব ভূত পেতনি আশ্রয় নিয়েছেন, ঠিক তেমনিভাবে দুনিয়ার ভিতরে যখন কোনো মানুষ কোরআনে কারীম না শিখে, কোরআনে কারীম যখন তেলাওয়াত না করবে, কোরআনে কারীম তেলাওয়াত না করলে, শিক্ষা না করলে, আমার আল্লাহ তাআলা বান্দার দিলের ভিতরে গুনাহ দিয়ে দিবেন। গুনাহ, তার মানে গুনাহ করতে করতে এই কলিজা অন্তর অপবিত্র হয়ে যাবে। এই গুনাহ করতে করতে বান্দার কলিজা অপবিত্র। এখন এই গুনাহ দূর করার জন্য মেডিসিন হলো আল্লাহর কালামের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা আমার আল্লাহ কেন বললেন? সূরা কাসাসের 85 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সূরা কাসাসের 85 নম্বর আয়াতের ভিতরে নবীজিকে কোরআন নাজিল করে কোরআন শিক্ষা করা নবীজির উপরে ফরজ করেছেন। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদুকা ইলা মাআদ। আমার আল্লাহর কালামের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? দুনিয়ার একটা গান যদি একবার দুইবার পাঁচবার শোনেন আর ভালো লাগে না, কিন্তু ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করে, যে হুজুর যে তেলাওয়াত করতেছে আল্লাহ তাআলা এক এক হুজুরের জবানে, এক এক হুজুরের মুখের ভিতরে এক এক রকম মজা আল্লাহ ঢাইলা দিছে। সুবহানাল্লাহ। এটা কোরআনের আকর্ষণ, এটা কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে এবং মা এবং বোনেরা খুব খেয়াল করে শুনেন। আমার আল্লাহ তাআলা নবীজির উপরে যখন কোরআন সর্বপ্রথম নাজিল করে, কোরআন নাজিল করে নবীজির উপর 3টা ফরমান জারি করেছেন। এর ভিতরে 1 নাম্বার, নবী গো আপনার উপরে যে কোরআন নাজিল করতেছি বা যে কোরআন নাজিল করলাম, এই কোরআন আপনি তেলাওয়াত করবেন, এই কোরআন আপনি শিক্ষা করবেন। 1 নাম্বার, এই শিক্ষা করা আপনার উপরে ফরজ। 2 নাম্বার হলো এই কোরআনের তেলাওয়াত করা আপনার উপরে ফরজ। 3 নাম্বার হলো এই কোরআনের শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজ। সুবহানাল্লাহ। এই জন্য পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, পয়গম্বর বলেন দুনিয়ার ভিতরে তোমরা যদি উত্তম কোনো মানুষ তোমরা দেখতে চাও, শ্রেষ্ঠ জাতি তোমরা যদি দেখতে চাও, শ্রেষ্ঠ মানব যদি তোমরা দেখতে চাও, এই শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানব হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মায়ের শ্রেষ্ঠ সন্তান,
এই মানুষের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম মানুষ হলো যারা কোরআন শিখে এবং যারা কোরআন শিখায়। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের অতিথিরা চলে আসছেন, কোরআনের আলোচনা করতেছি তো এজন্য তাদের ঘোষণাটা আমি দিলাম না, আদবের খেলাফ হবে বিদায়। আমাদের অতিথিরা আসছেন, আমরা স্বাগতম জানাই, আলহামদুলিল্লাহ বলি। তাহলে যারা কোরআন শিখে এবং কোরআন শিখায়, তাহলে এই কোরআন হলো সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। সুবহানাল্লাহ বলেন। আর মুসলমান ধর্মের মধ্যে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ভিতরে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। আমরা কেউ কথা না বলি, একটু আমরা কেউ কথা না বলি। তো তাহলে এই দুনিয়ার মধ্যে আমরা শ্রেষ্ঠ মানুষ কাকে পাইলাম? যে কোরআন শিখে আর শিখায়। সুবহানাল্লাহ বলেন। যে কোরআন শিখে এবং শিখায়। কেমনে শ্রেষ্ঠ? এই শ্রেষ্ঠদের কদর আল্লাহ কেমনে করেন? ধরেন এই যে আমাদের প্রধান অতিথি সাহেব আসছেন, আমার ভাই সভাপতি সাহেব আসছেন, আমার মুমিন ভাই আসছেন, আরও আমাদের যে বুরহান ভাই যারা আরও আসছেন অনেকেই, এই যে অনেক কবির ভাই আসছেন, তারপরে আমার রূপ মামা আসছেন, যারা আসছে ধরেন ওনারা আমাদের মেহমান না, ওনাদেরকে আদর আপ্যায়ন করা এই মাহফিলের কর্তৃপক্ষের দায়িত্ব না? সুবহানাল্লাহ কন। সুবহানাল্লাহ আগে কইলাম কেন? আমরা সম্মানিত মানুষকে সম্মান করি, এটা কার শিক্ষা? নবীর শিক্ষা, আল্লাহর শিক্ষা। তাহলে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো যারা কোরআন শিখে এবং শিখায়। রাসূল বলেছেন যে কোরআনের পাখিগুলো যারা কোরআন শিখে, এই কোরআনের ধারক বাহকগুলো ইলমুত তাওবা যখন রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলা তাদের পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ফয়জুল কালামের লেখক কাফিয়া জামাতে একটা কিতাব পড়ানো হয়, ফয়জুল কালাম। মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি একদিন উজানিতে গেছেন, ওনার একটা মালফুজাতের মধ্যে পাইছি উনি জুতা নিয়ে হাঁটবো। এখন উনি করছে কি, উজাননগরে যখন ঢুকার পরে ওনার জুতা খুইলা বগলের তলে লইছে, কুতুর তলে লইছে আর কি, হাতের তলে রইছে, যে ভাষা বুঝেন। তখন আস্তে আস্তে যাইতেছে, দুই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে বর করে। তখন হযরত জিজ্ঞাসা করেন, কি অবস্থা হুজুর, আপনি এই অবস্থায় আসতেছেন উজাননগরে কেন? বলে আমি এই উজাননগরে যখন ঢুকার পরে দেখি আল্লাহর এত নূরের ফেরেশতা, আমি যে কোথায় পা রাখবো সেই জায়গা আমার নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদিও না দেখি রহমতের ফেরেশতা, এই বাচ্চাগুলো জুতা নিয়ে স্যান্ডেল নিয়ে আপনার দুয়ারের উপরে হাঁটে, আপনার ক্ষেতের উপরে হাঁটে, আপনার মাঠের উপরে হাঁটে, আপনার রাস্তার উপরে হাঁটে। এই রাস্তার উপরে আমার আল্লাহ রহমতের নূরের ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে দাম কম না বেশি? আজকে যদি আমাদের এই কর্তৃপক্ষর আরও যদি কোনো সুবিধা থাকতো বা ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের এই মেহমানদেরকে আমরা গালিসা বিছায়া তারপর স্টেজে আনতাম। কথা ঠিক কিনা জোরে বলেন? আমাদের প্রধানমন্ত্রী যদি কোথাও যায় এরকম সংবর্ধনা করে না, ফুল ছিটায়া দেয়, ওনারে নূরের অর্থাৎ গালিসা বিছায়া কার্পেট বিছায়া কত সুন্দর করিয়া যেভাবে আনা দরকার, তারপরেও মনে করে ওনাকে সম্মান দেওয়া হয় নাই। আমার আল্লাহ কয়, আমি সম্মান এখনো পর্যন্ত আমার এই কোরআনের পাখিদেরকে দিয়া শেষ করতে পারি নাই। ও ফিরিস্তারা, এ মাখলুকরা, এ গাছ, হে বৃক্ষ তরুলতা, হে গর্তের পিপিলিকা, তোমরা তাদের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তোমরা তাদের জন্য কি করো? দোয়া করো। গর্তের পিপিলিকা থেকে ধরে সমুদ্রের মাছ পর্যন্ত, জঙ্গলার হাইওয়ান, জানোয়ার, কীট পতঙ্গ সবাই এই ইলমুত তালাবা ছাত্রের জন্য দোয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। পয়গম্বর একটা খুশির সংবাদ দিয়েছেন। খুশির সংবাদ কি? পয়গম্বর বলেছেন, কোনো ইলমুত তালাবা এলেম অন্বেষণ করতে যায়া, দিন শিক্ষা করতে যায়া, ইসলাম শিক্ষা করতে যায়া, ধর্ম শিক্ষা করতে যায়া